হাম নিয়ে আরো খবর জানাতে চাই। ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাম। অপু, ধামরাই এলাকায় হাম পরিস্থিতি কেমন? হ্যাঁ, ধামরায়ে হাম পরিস্থিতি আমি আজকে কথা বলে ডাক্তারদের সাথে কথা বলে যেটি জানলাম যে তেমন উদ্বেগের কারণ নেই। এখানে টিকাদান কর্মসূচি শুরু করেছে গত মাসের ২০ তারিখ থেকে এ পর্যন্ত কিন্তু তারা ৫৩,০০০-এরও বেশি শিশুকে কিন্তু টিকা দিয়েছে। ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র এবং একটি স্থায়ী কেন্দ্র, মোট ৩৮৫টি কেন্দ্রের মাধ্যমে তাদের লক্ষ্যমাত্রা, আসলে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬১,০০০। এর মধ্যে ৫৬,০০০ তারা দিয়ে ফেলেছে। তো আজকে থেকে আসলে তাদের যে অস্থায়ী কেন্দ্রগুলো রয়েছে, ৩৮৪টি অস্থায়ী কেন্দ্রের কার্যক্রম আজকে আসলে শেষ করে দিবে। এটি আমি যেখানে রয়েছে এটি একটি অস্থায়ী কেন্দ্র, এটি স্থায়ী কেন্দ্র, কিন্তু এই এরকমই অস্থায়ী কেন্দ্রগুলো আসলে গত ১০ দিন যাবৎ কাজ করেছে। আগামী ১০ তারিখ পর্যন্ত মূলত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। তো কর্মকর্তারা যেটি আশা করছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত যে লক্ষ্যমাত্রা সেটি ফিল আপ করতে পারবে। এবং এ পর্যন্ত মাত্র ২ জন রুগীকে, আসলে হামের ২ জন রুগীকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর বর্তমানে ৪ জন, এই হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছে। এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত যেহেতু টিকা কর্মসূচি মোটামুটি যাদের টার্গেট লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে, তো আগামীতে হয়তো তাদের যে রুগীর যে সংক্রমণের সংখ্যা যে বেশি, সেটি আস্তে আস্তে কমে যাবে। তো আগামীকাল থেকে আসলে স্কুল পর্যায়ে তাদের টিকা কর্মসূচি শুরু করবে। যেমন ৬ মাস থেকে যে ৫ বছর বয়সী শিশুরা রয়েছে, স্কুল পর্যায়ে তারা টিকা কার্যক্রম অব্যাহত রাখবে। এই ছিল ধামরাই থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে। টিকাদান কর্মসূচি। জি, ধামরাই থেকে হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অপু হাব।